শুভ সকাল জানিয়ে নতুন সকালকে সাথে নিয়ে সারা দিনের মতো আবার কাজে ব্যস্ত হয়ে পড়লাম বন্ধুরা। তো ঘড়ির কাঁটা এখন বলছে 5:30। 5টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, উঠে পড়েছি তাড়াতাড়ি। উঠে যেসব বাসি কাজগুলো থাকে ঝাড় সেগুলো দিয়ে ফেলেছি। তারপরে সদর দরজার সামনে একটু গোবর কাদা দিয়ে নেতা দিয়ে দিচ্ছে, কারণ আজ হচ্ছে পূজা, দশহরা পুজো, তার জন্য একটু গোবর কাদা দিয়ে নেতা দিয়ে দিলাম। তারপরে বাসি বাসনগুলো বার করে নিয়ে পুকুর পাড়ে ডুবিয়ে রাখলাম। সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো অবশ্যই সুস্থ আছো এবং ভালো আছো। পাপি অ্যান্ড আশিস লাইফস্টাইলের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি এসেছি আমাদের মা মনসার থানে। তো আজ দশহরা পুজো, তো বাড়ির কিছু কাজকর্ম করেছি আর বাসনগুলো ভিজিয়ে রেখেছি পুকুর পাড়ে। ততক্ষণ ভিজুক আর আমি এদিকে কাজকর্মগুলো সারি। এটা হচ্ছে মা মনসার থান, চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছ, প্রচুর মশা আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, মশা আমার চারিদিকে মানে বসে একদম রক্ত খেতে শুরু করেছে। তোমাদের বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, আমার তো এর চারিদিকে মা মনসা থানের চারিদিকে ঝাঁটপাট দেবো, কারণ কত পাতাপুতি পড়ে আছে। আজ তো দশহরা পুজো, বামন ঠাকুর আসবে 10টা-11টার দিকে। তো তার আগে আমার সব কিছু গুছাতে হবে, স্নান করতে হবে, তারপরে সব গুছিয়ে তারপরে এখানে আসতে হবে, পাড়ার সকলে পূজা দেবে। তো তোমার সাথে থেকো, মশা প্রচণ্ড কামড়াচ্ছে, জ্বালা ধরিয়ে দিচ্ছে। তো তোমার সাথে থেকো, আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এই মা মনসার থানটা আমাদের নিজস্ব। আমার শ্বশুর এখানে উদ্বোধন করেছিল। এখানে প্রচুর সাপের উৎপাত ছিল, তার জন্য মা মনসার থান প্রতিষ্ঠান করেছিল। তা পাড়ায় সকলে পূজা দেয় বছরে একবার। তো যাই হোক, আমি এখানে ঝাঁটটা ভালো করে দিয়ে দিচ্ছি, কারণ সকলে তো আসবে। তারপরে ঝাঁট দেওয়ার পর কোনো রকম পুকুর পাড়ে চলে গেলাম। সেখানে বাসনগুলো মাজা কমপ্লিট করে স্নান করে একেবারে বাড়ি চলে এসেছি। আর সিঁথিতে একটু সিঁদুর পরে নিলাম, কারণ একটা পুজো হবে, সিঁথিতে সিঁদুর না পরলে কেমন একটা দেখতে লাগে না। আর শাড়িটাও পরে নিলাম। তারপরে চলে গেলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে একটা কলকে ফুলের গাছ আছে, সেখানে কয়েকটা কলকে ফুল তুলে নিলাম। আর এই কলকে ফুল সকলে পাড়ার রাস্তা থেকে যে যাবে সকলে তোলে। তারপরে এই যে আমার জবা ফুলের গাছ, চন্দন জবা, পুকুর পাড়ে খুব সাবধানে তো যেতে হয়। তো পুকুর পাড়ে পাড়টা ধসে ধসে যাচ্ছে, খুব সাবধানে ফুলগুলো তুলতে হয়। তো যাই হোক, তোলা হয়ে গেল। তারপরে চলে এলাম তুলসী গাছের কাছে। তো কয়েকটা তুলসী পাতা তুলে নিলাম। পূজার জন্য তুলসী পাতা না দিলে পূজা শুদ্ধ হয় না, এটাই জেনেছি ব্রাহ্মণ ঠাকুরের কাছে। তো যাই হোক, ফুল তোলা হয়ে গেল, চলে এলাম ঠাকুর ঘরের সামনে। ফলগুলো মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর আঁশফলগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি। তো আমাদের ঠাকুর ঘরে বাটাতে সব রকম ফল মানে দিতে হবে, ঠাকুর ঘরে তো পূজা করতে হবে। তো বাটাতে তুলে নিচ্ছি। তো 4টে বাটা, সব রকম ফল একটা একটা করে নিয়ে নিলাম। ঠাকুর ঘরে পূজা কমপ্লিট করে চলে এলাম মা মনসা থানে। বামন ঠাকুর এসে গেছে, তো পূজাতে বসে পড়লো। মাধব মাধব বাচি মাধব মাধব সিদ্ধি সরন্তি মাধব সর্ব সর্বে কার্যেষু শ্রী মাধব জয় মাধব। আমাদের ওইদিকে সব সিমেন্ট হয়ে যেতে সদা পশ্যন্তি সূর্যো দীর্ঘচক্ষুরাগতম। ওম ব্রহ্মণ্যদেবায় ও ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধৃত শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম পাপহং পাপকর্মহং পাপত্ব পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞে। ওদিকে ঠাকুরমশাই পুজো করছে, আর এদিকে আমার জেঠিমা পুকুর পাড়ে স্নান করে গণ্যে দিতে চলে এসেছে। তো জেঠিমা মানত করেছিল জেঠাবাবুর জন্যে। জেঠাবাবুর খুবই শরীর খারাপ ছিল, তার জন্য উনি মা মনসা থানে মানত করেছিল। তা পুকুর পাড় থেকে, এটা হচ্ছে আমাদের উৎস করা পুকুর, এখানে সব রকম ঠাকুর বিসর্জন করা হয়। সেখান থেকে স্নান করে গণ্যে দিতে দিতে মনসা থানের কাছে আসবে। সব নিয়মকানুন মেনে এই পূজাটা করতে হয়। তো কোনো কিছু ত্রুটি হলে হবে না, কারণ যাদের রান্না পূজা আছে তারা বিশেষ করে পান্তা ভাত করে রাখে। আর পান্তা ভাত খেতে হয় এই পূজার দিনে। তো আমাদের রান্না পূজা আছে, তার জন্য পান্তা ভাত করেছি। পান্তা খেয়ে থাকতে হয়, ঠান্ডা খেয়ে থাকতে হয়। পূজা কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই হচ্ছে মা মনসার কাছে দুধ কলা দিয়ে দিচ্ছে, একের পর এক ধরে দিচ্ছে একটা কাকিমা। তো প্রত্যেকে দুধ কলা দিয়েছে, তো পাড়ায় সকলে। আর সবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি। পুজো হয়ে গেছে, প্রসাদ নিয়ে চলে এসেছি। দুজনে মিলে প্রসাদ খেলাম, দাদা ভাই আর আমি। তারপরে প্রচণ্ড খিদে লাগছিল, দুপুর বাজে তখন 11:30। তো ভাবলাম না, এবারে দুপুরে খাওয়া যাক। তো পান্তা করেছি, তোমাদেরকে বলেছি। আর এই বাঁধাকপির ঘন্ট নিয়ে নিলাম একটা আলাদা পাত্রে, আর আলু ভাজা নেব।
তারপরে পান্তাটা নেব দুটো থালাতে। এই যে আলু ভাজা, তো আলু ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব চিপসের মতো খেতে লেগেছিলো। দাদাভাই বারবার বলছিল। তো এই রাতে যে রান্না হলো না, রাতের বেলা খাওয়া হয়েছিল গরম গরম, খুবই ভালো লাগছিল। দুটো গামলিতে পান্তা ভাত নিয়ে নিলাম। আর দাদা, তোমার লবণ দেবো? তোমার তো হাত কেটে গেছে, হাত কেটে ফেলেছে, আনাজ কাটতে কাটতে হাত কেটে ফেলেছে। বলে আমি খাই দিই, বা আমি চামচ দিচ্ছি, তুমি চামচে করে খাও, বাঁতে খেতে হবে তোমার। মাকে আনাজ কাটতে বলেছিলাম দাদাভাইকে, তখন আমি কাজে ছিলাম, তখন রাত 9টা বাজে। এসে দেখছি আনাজ কাটতে কাটতে হাত কেটে ফেলেছে, তাই পান্তাটা মাখিয়ে দিচ্ছি। বিকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেকক্ষণ পর আবার এলাম। দুপুরে পান্তা ভাত খাওয়ার পর লম্বা টানা ঘুম দিলাম, কিন্তু পাখার নিজে ঘুমাচ্ছি ঠিকই, কিন্তু ঘাম দরদর করে পড়ছে, পাখার হাওয়া একদম গায়ে লাগছে না। আর দাদাভাই দিকে কাজ সারছে, কি কাজ করছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। দেখো বিকালবেলা, আজ তো বাড়িতে আছে, আজ ছিল দশহরা পুজো, তো রবিবার ছুটি। আর আমার ছুটি নেই, আমি ছুটি করেছি আজ, ঠিক আছে। আর দশহরা পুজো বলে আজ ছুটি করেছি। কি কাজ করছে তোমাদের কাছাকাছি গিয়ে দেখাচ্ছি, চলো। যে খাওয়ার টেবিল বেঞ্চ আছে না, সেই তার পাগুলো প্রথমে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছে, তারপরে সেলোটেপ আটকে দিচ্ছে, বলছে মাটিতে বেঞ্চ থাকলে আর নষ্ট হবে না তাড়াতাড়ি। কি খাবে? জলজিরা। হ্যাঁ, বাঁধাকপি ঘন্ট খেলাম, আলু ভাজা খেলাম, আর জল ঢালা ভাত খেলাম। মানে পান্তাই বলতে পারো। সেই গতকাল রাতে তো মেরেছি, আজ তো দশহরা পুজো গেল, পান্তা খেতে হয়, গরম খেতে নি, তো দুপুরে খেয়েছি আর এই খেয়ে আসলাম। দাদাভাই খায়নি, দাদাভাই সন্ধ্যাবেলা টিফিন করেছে বলে, মুড়ি খেয়েছে বলে, আমিও খেয়েছি, কিন্তু নষ্ট হবে বলো, সেগুলো খেয়ে আসলাম। আর জলজিরা খাচ্ছি। তোমাদের জানো তো আমার গ্যাসের শরীর, সকালবেলা ওষুধ খেয়েছি, বিকেলবেলা ওষুধ খেয়েছি, তাও সত্ত্বেও ভাবলাম না একটু জলজিরা খা। এই জলজিরাটা মস্ত বড় কাজ দেয়, তো খাচ্ছি, খেয়ে এবারে ঘুমাবো। বিছানাটা একটু ঝাড়বো, ঝেড়ে, রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে, ঠিক আছে। ভিডিওটা কন্টিনিউ আর করবো না, এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাবা, গুড নাইট।